চিত্রনায়ক সালমান শাহের ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুধু চুয়াডাঙ্গা নয়, প্রতিদিনই কমবেশি বিভিন্ন দেশে এ বিষয়ে প্রতিবাদ মিছিল, মিটিং হচ্ছে। এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরার গ্রেপ্তার হবার একটি দৃশ্য। অনেকেই দাবি করেছেন সামিরা গ্রেপ্তার হয়েছে। আসলেই কি তাহলে সামিরা গ্রেপ্তার হয়েছে? এই ছবির রহস্য আসলে কি? এছাড়াও সালমান শাহ হত্যা মামলার সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জোরালো হচ্ছে দেশব্যাপী। চুয়াডাঙ্গায় মানববন্ধনে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের আইডল চিত্রনায়ক সালমান শাহের চলে যাওয়া কোনোভাবেই সাংস্কৃতিক অঙ্গনের জন্য শুভ লক্ষণ নয়। এতদিনও তার রহস্য উন্মোচন হয়নি। এখন সময় এসেছে প্রকৃত তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দোষীদের শাস্তির আওতায় আনার। চুয়াডাঙ্গায় সালমান শাহ ভক্তকুলের ডাকে আয়োজিত মানববন্ধনে নাফিসা সুরভি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরনুর রশিদ শান্ত প্রধান অতিরিক্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শাহাবুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এ সময় সালমান শাহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এই যখন অবস্থা, তখন জানা গেল সালমান শাহের স্ত্রী সামিরা আসলে গ্রেফতার হননি। ভাইরাল ভিডিওটি এআই দিয়ে সম্পাদিত। তবে সামিরাকে যে কোনো সময় গ্রেফতার করা হবে। চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুতে এত বছর পর নতুন করে মামলা হওয়ার ঘটনায় ভিন্ন দিকে মোড় নিয়েছে। এ ঘটনায় সন্দেহের তীর সালমান শাহের স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দিকে। মামলার 7 দিন না যেতেই তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তবে মামলার পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ মনে করছে তারা গা ঢাকা দিয়েছে, তবে যে কোনো সময় গ্রেফতার হতে পারে। গত 21 অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি করা হয়। রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, আমরা তাদের দেশ থেকে নিষেধাজ্ঞার বিষয়টি জেনেছি, তাদের খুঁজছি এবং অবস্থান শনাক্ত হলেই তাদের গ্রেফতার করা হবে। পুলিশ মনে করছে সামিরা ও ডন মামলা হওয়ার পর থেকে গা ঢাকা দেওয়ায় তারা যেন কোনোভাবে দেশ ত্যাগ করতে না পারেন। এজন্য আদালতের মাধ্যমে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পুলিশ আশঙ্কা করছে যদি তারা দেশ ছাড়েন তবে মামলার বিচার থেকে নিহতের প্রিয়জনরা বঞ্চিত হবেন এবং তদন্তে ব্যাঘাত ঘটবে। তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার জানান, তাদের অবস্থান এখনও জানা যায়নি। গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট থানায় তথ্য সংগ্রহের কাজ চলছে। বাংলা চলচ্চিত্রের বরপুত্র সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান তিনি। তার স্ত্রী সামিরা হক দাবি করেন এটি অপমৃত্যু, কিন্তু প্রায় 3 দশক পর আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলা এখন রূপ নিয়েছে হত্যা মামলায়, যেখানে প্রধান আসামি হিসেবে নাম আছে সামিরার। সালমান শাহের জীবনের শেষ অধ্যায় যেমন প্রশ্নে ঘেরা, তেমনি তার মৃত্যুতেও আজও রয়ে গেছে এক অমীমাংসিত রহস্য। ভক্তদের মধ্যে আছে নানান প্রশ্ন ও আবেগ। ছোট ও বড় পর্দার অভিনেত্রী প্রসূন আজাদ সালমান শাহকে নিয়ে নিজের ফেসবুকে লিখেছেন একটি আবেগঘন পোস্ট। তিনি লিখেছেন, সত্যিকার অর্থে সালমান শাহকে কেউ কখনো ভালোবেসেছিলেন কিনা আমার সন্দেহ আছে। নিজের ধারণা ব্যাখ্যা করে প্রসূন বলেন, আমার ধারণা সালমান প্রচন্ড ডিপ্রেশনে ভুগছিলেন। সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব ছিল, কিন্তু সত্যিকার অর্থে তাকে কেউ কখনো ভালোবেসেছিলেন কিনা আমার সন্দেহ আছে। তিনি আরো বলেন, স্টারদের স্টারডম সবাই ভালোবাসে, তার একাকিত্ব তাতে কমে না। তার মা কিংবা কেউ আদৌ নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়াতে চেয়েছিলেন কিনা সন্দেহ আছে। সফলতার চরমতম স্বাদ পাওয়ার পর তারা সব ছেড়ে চলে যায় যারা অভিমানী। এদিকে জানা যাচ্ছে ঢালিউড চিত্রনায়ক সালমান শাহ ও খল অভিনেতা আশরাফুল হক ডন ব্যক্তিজীবনে বন্ধু ছিলেন। তাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে এবার সংবাদ মাধ্যমে কথা বলেন সালমান শাহের আরেক বন্ধু অভিনেতা সাইফুল। পুরনো স্মৃতি মনে করে সাইফুল জানান, সালমান শাহের মৃত্যুর খবর তিনি প্রথম পান অভিনেতা হেলাল খানের কাছ থেকে। তিনি সাইফুলকে ফোন করে জানান সালমান শাহ মারা গেছেন। তখন কলকাতার শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। নায়কের হঠাৎ মৃত্যুর খবর
সাইফুল প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। পরে নিশ্চিত হতে স্বপন সাহাকে ফোন দেন তিনি। ওই মুহূর্তের কথা মনে করে সাইফুল বলেন, সালমান শাহ মারা গেছে এটা মেনে নিতে পারছিলাম না। ওর আত্মহত্যা আরও মেনে নেওয়া যায় না, কারণ ওর অপমৃত্যু করার কোনো কারণ ছিল না। হ্যান্ডসাম একটা ছেলে, সব দিক থেকে সুখী ছিল, ওর অপমৃত্যু হবার কোনো কারণ নেই। 29 বছর পর যা শুনছি তা আরও অবিশ্বাস্য। সালমান শাহকে শেষ করা হয়েছে, আর এতে জড়িয়েছে তার বন্ধু ডনের নাম। কলিজার বন্ধু বলে যে শব্দ আছে, এরপর থেকে আর সেটা থাকতে পারে না। কারণ আমার মাথাতেই আসছে না যে ছেলেটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করত সালমান, সে এই কাজ করলো। এখন তো নায়ক মান্নার কথাই ঠিক, ছবি যে কেউ কারো বন্ধু না। সালমান শাহ আর ডনের বন্ধুত্বের কথা বলতে গিয়ে এই অভিনেতা বলেন, আমার আজও মনে আছে স্নেহ সিনেমার শুটিংয়ের ব্রেকে আমরা সবাই একসাথে বাগানে খেতে বসেছি। সালমান তখন খেতে আসছে না, সবাই ওকে ডাকতে গেলে ও বলে একটু অপেক্ষা করতে। এরপরেই সালমান ফোন দেয় ডনকে। ফোনে জানায় ওর জন্য না খেয়ে রয়েছে। ওই সময় কাকরাইলে ছিল ডন। ডন আসার পর খেতে বসে সালমান। শুধু খাওয়া নয়, ডনকে ছাড়া খেলাধুলা, গান বাজনা, এক কথায় কিছুই করতো না সালমান। সে বন্ধুর সাথে এটা করা তো উচিত না। অবশেষে সাইফুল বলেন, সালমানের মৃত্যুর সাথে জড়িতদের আইন তো ফাঁসি দেবেই। ইন্ডাস্ট্রির এক একটা ব্যক্তিরও অপরাধীদের আবার ফাঁসি দেওয়া উচিত, কারণ আজ যদি সালমান শাহ থাকতো তাহলে ইন্ডাস্ট্রির এই অবস্থা হতো না। তাই ইন্ডাস্ট্রির লোকদেরও অপরাধীদের ছেড়ে দেওয়া উচিত না। উল্লেখ্য, 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে মারা যান ঢালিউডের স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহ। সালমানের মা বাবা ও পুরো পরিবারের দাবি এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। দীর্ঘ 29 বছর মামলা চলমান থাকার পর অভিনেতার মৃত্যু রহস্য জানতে সম্প্রতি সালমান শাহের অপমৃত্যু মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। এই হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে, যার 4 নম্বর আসামি নায়কের বন্ধু আশরাফুল হক ডন। অভিনয়ের শুরু সালমান শাহের আকাশ ছোঁয়া নাটক দিয়ে। 1985 সালে বিটিভিতে প্রচারিত এই নাটকেই প্রথম দর্শকের নজর কাড়েন তিনি। এরপর পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে 1993 সালে বড় পর্দায় আত্মপ্রকাশ। কেয়ামত থেকে কেয়ামত নামের সে ছবির নায়িকা ছিলেন মৌসুমী। মাত্র 4 বছরের ক্যারিয়ারে 27টি সিনেমায় অভিনয় করে গেছেন সালমান শাহ। এর মধ্যে 14টি সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। এদিকে সামিরা এবং ডনদের ধরার ব্যাপারে সম্প্রতি রমনা থানায় দায়েরকৃত মামলায় বাদী মোহাম্মদ আলমগীর উল্লেখ করেছেন, 1996 সালের 6 সেপ্টেম্বর তার বোন নীলুফার জামান চৌধুরী, বোনের স্বামী কমরুদ্দিন আহমেদ চৌধুরী এবং তাদের ছোট ছেলে শাহরান শাহ নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে দেখতে যান। সেখানে তারা দেখতে পান সালমান ঘুমাচ্ছেন। কিছুক্ষণ পর প্রোডাকশন ম্যানেজার সেলিম ফোন করে জানায় সালমানের কিছু হয়েছে। দ্রুত তারা বাসায় ফিরে সালমানকে শয়নকক্ষে নিথর পড়ে থাকতে দেখেন এবং কিছু নারী তার হাত পায়ে তেল মালিশ করছেন। পাশের কক্ষে সামিরার আত্মীয় রুবি বসেছিলেন। সালমানের মা তাকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। পথে তারা গলায় দড়ির দাগ এবং মুখ এবং পায়ে নীলচে দাগ দেখতে পান। পরে তাকে হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান সালমান অনেক আগেই মারা গেছেন। সুপ্রিয় দর্শক, এতে কোনো সন্দেহ নেই এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। আপনি কি চান 24 ঘন্টার মধ্যে ডন ও সামিরাদের গ্রেফতার করা হোক? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।